ডক্টর বাবু, আপনি নাকি রোগীর চেহারা দেখেই বলে দিতে পারেন যে তার কি রোগ হয়েছে? হ্যাঁ পারি তো। তাহলে বলুন তো আমার কি রোগ হয়েছে? আপনি দিন কানা। দিনের বেলায় আপনি ঠিকমতো দেখতে পান না। একদম ঠিক বলেছেন ডক্টর বাবু, কিন্তু আপনি কি দেখে বুঝতে পারলেন এটা? বাইরের সাইনবোর্ডে বড় করে লেখা আছে এটা পশু হাসপাতাল। কি রে, তোর চোখের তলায় এত কালি পড়লো কি করে? আর চোখে মুখে এত ক্লান্তির ছাপ লাগছে কেন? আর বলো না মিতুদি, বর খুব অসুস্থ, তাই রাত জাগতে হচ্ছে গো। তুই বরং একটা নার্স রেখে দে। তোর বরের তো টাকার অভাব নেই, তাতে তোর ওপর এত চাপ পড়বে না, আর রাতে ঘুমোতেও পারবি। তোকে তো ঘরের আর বাইরের সব কিছুই সামলাতে হচ্ছে, তাই তোর শরীর ঠিক রাখাটা জরুরি। কিন্তু ইতিহাস রিপিট করতে পারবো না গো। নিজের পায়ে নিজের কুড়ুল মারার কোনো ইচ্ছেই নেই আমার। মানে কি বলছিস তুই? বিয়ের আগে নার্স হয়েই তো প্রথমে ঢুকেছিলাম এই বাড়িতে, মনে নেই তোমার? এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। অনেকদিন পর আমরা খেতে বেরোলাম, বলো? হ্যাঁ, তা যা বলেছ। সংসারের চাপে আমরা টাইমই পাই না। বলো কি খাবে আগে? কফি আর চিকেন পাকোড়া বলো আগে, তারপর ওটা খেতে খেতে দেখছি আর কি অর্ডার করা যায় মেন কোর্সের জন্যে। তাড়াতাড়ি শেষ করো কফিটা, নালে ওটা ঠান্ডা হচ্ছে যে। কেন, তাতে সমস্যা কোথায়? আরে কিছুই বোঝো না দেখছি। মেনু কার্ডটা দেখো। হট কফি 15 টাকা, কিন্তু কোল্ড কফি 50 টাকা। যাক, এই জায়গায় বেড়াতে এসে ভাবিনি এরকম একটা ভালো হোটেল পেয়ে যাব, তাও আবার আগে থেকে বুকিং না করে এসেই পেয়ে গেলাম। সেই বিনা বুকিংয়ে এসে ভালো হোটেল খুঁজে তারপর রুম পাওয়া খুব রিস্ক কিন্তু। দাঁড়া, নিচে গিয়ে ম্যানেজারের সাথে একটু কথা বলে আসি। আচ্ছা, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। আপনি এই হোটেলের ম্যানেজার তো? হ্যাঁ স্যার, বলুন কি অসুবিধে? এই হোটেলের রুম ভাড়া নেওয়ার সময় আমাকে বলা হয়েছে যে ফ্রি ওয়াইফ দেওয়া হবে। কই, এখনো তো তাকে পেলাম না। স্যার, আসলে আপনি শুনতে একটু ভুল করেছেন। ওটা ফ্রি ওয়াইফ নয়, ফ্রি ওয়াইফাই হবে। বাবু, মোটর খারাপ হয়ে গেছে। কি বলছিস? যা, কি হবে? খুব চিন্তায় পড়া গেল তো। এই মোটরের এখনই খারাপ হওয়ার ছিল? কি করব বাবু, এটাকে ফেলে দেব নাকি? পাগল হলি নাকি? দেখি বিকেল অবধি, এর মধ্যে ঠিক করিয়ে নিচ্ছি। ঠিক আছে বাবু, তাহলে আজকে দুপুরের মেনুতে আলু মটরের বদলে ফুলকপি আলুর তরকারি করে দিচ্ছি। সে কি, আগে বলবি তো যে পাম্পের মোটর খারাপ হয়নি। বাবু, আমি কিন্তু তোমায় মোটর বলেছি, মোটর বলিনি কিন্তু। নমস্কার অ্যাডভোকেট মিস্টার ব্যানার্জি। বলুন মিসেস সরকার, আপনার কি কেস? আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে রেহাই পেতে চাই। কেন ম্যাডাম? আমার স্বামী কোনো কাজের নয়, তাই আমি ডিভোর্স চাই। আপনার স্বামীর নাম কি? মিস্টার অমলেন্দু সরকার। সে কি, উনি তো বিখ্যাত কাবাডি চ্যাম্পিয়ন। সেটাই তো সমস্যা মিস্টার ব্যানার্জি। যতবারই আমার স্বামী কাছে আসে ততবারই আমাকে একবার ছুঁয়েই দৌড়ে পালিয়ে যায়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।